চার দশকে তালাবদ্ধ ভুতুরে বাড়ি উপকারাগার নির্মাণের পর থেকে তালাবদ্ধ আছে স্থাপনটি। উঁচু দেয়াল আর লোহার মোটা শিকের ফটক দেখেই যে কেউ সহজে বলে দিতে পারবেন স্থাপনাটি একটি কারাগার। মোহাম্মদপুরে জেলখানা হওয়ার পরে আজ পর্যন্ত কোনো চালু হয় নাই, আর সরকারি কোনো কয়েদি ভিতরে আসে নাই, রাখা হয় নাই। আর জানলা দরজাগুলো ভেঙে ছিঁড়ে গেছে এবং চোরে মরে কিছু কাছে নিয়ে গেছে। কিন্তু বর্তমান স্থাপনাটি বেহাল দশায় পরিণত হয়েছে। জানতে পারি 4 দশক আগে উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে উপকারাগারটি নির্মাণ করেছিল তৎকালীন সরকার, কিন্তু সেখানে একদিনের জন্য কোনো কয়েদিকে রাখা হয়নি। মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের বাউজানি গ্রামে এমনই একটি উপকারাগার আছে। দ্রুত নির্মাণ কাজ শেষ হলেও রাজনৈতিক পরিবর্তনে প্রকল্পটির কাজ থমকে গেলে কারাগারটি আর চালু হয়নি। এই জায়গাটি পড়ে রয়েছে, এখন সরকার এই জায়গাটিকে যদি কোনো কাজে খাটায় অথবা কোনো প্রতিষ্ঠান তৈরি করে তাহলে এই গ্রামবাসীর জন্য উপকৃত হবে। দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় পড়ে থাকায় স্থাপনাটি বর্তমানে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। জেলা সদর পর্যন্ত আসামি আনা নেওয়া ঝামেলা কমিয়ে স্থানীয় বিচার কার্যক্রমকে গতিশীল করতে 1985 সালে তৎকালীন হুসেন মোহাম্মদ এরশাদ সরকার উপকারাগারটি নির্মাণ করে। এই 80 দশকে তখনকার প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের তত্ত্বাবধানে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় উপজেলার শহরগুলোয় উপকারাগার করা হয়। তার মধ্যে ছিল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাটি। এই কারাগারটি কখনোই উদ্বোধন বা ব্যবহৃত হয়নি, তবে 2000 সালে তৎকালীন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বনমালী ভূমিক সাহেব এইখানে একটি উপজেলা পরিষদ পরিচালিত একটি স্কুল করেছিলেন। সেই স্কুলের আমি প্রধান শিক্ষক হিসেবে প্রাথমিক অবস্থায় দায়িত্ব পালন করি এবং আমি স্কুলটি 2 বছর চালানোর পরে ওখানে আসলে স্কুল চালানোর মতো পরিবেশ ছিল না, যার ফলে ওটা পরবর্তীতে বাতিল করা হয়। আর আসলে যে জায়গাটি আছে, অনেক জায়গা ওখানে পড়ে আছে, ওখানে একটা শিশুদের জন্য একটা কিছু করা যেতে পারে বা একটা প্রশিক্ষণ কেন্দ্র করা যেতে পারে। প্রশিক্ষণ কেন্দ্র সবথেকে উপযোগী হবে, কারণ ভিতরের যে রুমগুলো আছে ওটা নষ্টের দিকেই চলে গেছে বেশিরভাগই। একটু সংস্করণ করলেই ওখানে একটা দারুণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সম্ভব এবং এটা মোহাম্মদপুরবাসীর জন্য অত্যন্ত ভালো একটি কাজ হবে। আর সেজন্যই মোহাম্মদপুর উপজেলা প্রশাসনকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবেও অনুরোধ করছি।